আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি আজ ছত্তিশগড় ও ওড়িশা সফর করবেন। জাতীয় তদন্ত সংস্থা 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বার খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের চারজনকে অভিযুক্ত করেছে। আন্তর্জাতিক যক্ষ্মা দিবস উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কানাডার সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী 28 এপ্রিল সেদেশে নির্বাচন। ভারতীয় পুরুষ এবং মহিলা কাবাডি দল ইংল্যান্ডকে হারিয়ে এবারের কাবাডি বিশ্বকাপ জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড় ও ওড়িশা সফর করবেন। রায়পুরে ছত্তিশগড় বিধানসভার সুবর্ণ রৌপ্য জয়ন্তী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। অন্যদিকে ওড়িশার নয়াগড়ে ভারতীয় বিশ্ব বসু সবর সমাজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বার খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের 4 জনকে অভিযুক্ত করেছে। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাকিস্তান ভিত্তিক জঙ্গি হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্দা এবং মার্কিন ভিত্তিক হরপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসি। চণ্ডীগড়ের বিশেষ এনআইএ আদালতে দাখিল করা চার্জশিটে 4 অভিযুক্তকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ, নাশকতামূলক ষড়যন্ত্রে জড়িত একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। এনআইএ জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত 2 জন গ্রেনেড হামলা চালানোর জন্য তহবিল, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করেছিল। এতে আরও বলা হয়েছে, 2024 সালের সেপ্টেম্বরে পাঞ্জাব পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই বলেছেন, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে যাবতীয় সমস্যার সমাধান। ইম্ফলে মণিপুর হাইকোর্টের 12 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি গাভাই আলোচনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, নিজেদের মধ্যে কথা বলেই যে কোনো সমস্যার সমাধানে পৌঁছানো সম্ভব। শীর্ষ আদালতের 5 বিচারপতির একটি দলের নেতৃত্ব দিয়ে বিচারপতি গাভাই 2 দিনের মণিপুর সফর করছেন। সেখানকার হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের সঙ্গে তিনি কথা বলেন। চুনাচাঁদপুর এবং বিষ্ণুপুরের ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি। চলতি অচলাবস্থার অবসান ঘটিয়ে সকলকে শান্তি ও সম্প্রীতির পক্ষে মত প্রকাশের আহ্বান জানিয়েছেন বিচারপতি। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল মাওবাদীদের ঘটানো আইইডি বিস্ফোরণে 2 সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। বিজাপুরের ভূপালপট্টনম 63 নম্বর জাতীয় সড়কের ম্যাডেট থানা এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ফলে ওই রাস্তায় 5 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। আহত জওয়ানদের ম্যাডেটে জনস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নাগপুর শহরে গত সোমবারের হিংসাত্মক ঘটনার কারফিউ জারি হওয়ার পর গতকাল বিকেলে 11টি এলাকা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। নাগপুরের পুলিশ কমিশনার ডক্টর রবীন্দ্র সিংঘল জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ তুলে নেওয়া হলেও উপদ্রুত এলাকায় পুলিশ পোস্ট এবং বাহিনী এখনই তুলে নেওয়া হচ্ছে না। উল্লেখ্য, এই হিংসাত্মক ঘটনায় পুলিশ 104 জনকে গ্রেফতার করেছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 13টি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত এখনো চলছে। জম্মু কাশ্মীর সরকার বিধানসভায় জানিয়েছে, সেখানকার জলবিদ্যুৎ ক্ষমতার মাত্র 23.50% এখনো পর্যন্ত কার্যকর হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, 18,000 মেগাওয়াট জলবিদ্যুৎ ক্ষমতার মধ্যে এখনো পর্যন্ত 14,867 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার উৎসকে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, জম্মু কাশ্মীরে 111 গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে, যার মধ্যে অধিকাংশই লাদাখে অবস্থিত। দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হতে চলেছে। প্রাথমিকভাবে এই অধিবেশন আগামী 28 তারিখ অবধি চলার কথা থাকলেও এর সময়সীমা প্রয়োজনে বাড়তে পারে। দিল্লি পরিবহন নিগম ডিটিসি সংক্রান্ত কন্ট্রোলার ও অডিটর জেনারেল সিএজির একটি প্রতিবেদন বিধানসভায় আজ পেশ হতে চলেছে। বিধানসভায় আগামীকাল বাজেট উপস্থাপনের পর 26 তারিখ বিধায়করা এই সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন। আজ 24শে মার্চ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। এই অসুখের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার প্রসারে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। যক্ষ্মার কারণে যে আর্থসামাজিক সংকট দেখা দেয় সে বিষয়ে সকলকে অবগত করে বিশ্বজুড়ে এই রোগকে নির্মূল করাই এই দিনটি উদযাপনের উদ্দেশ্য। 1882 সালে 24শে মার্চ বিজ্ঞানী রবার্ট কক যক্ষ্মার জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেছিলেন। যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, 100 দিনের বিশেষ অভিযান চালিয়ে দেশ থেকে এই রোগকে নির্মূল করতে ভারত সফল হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে রাজ্য টিবি সেলের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায় আকাশবাণীকে জানান, কেন্দ্রীয় সরকার 2025 সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলীকরণের লক্ষ্যমাত্রা রেখেছে। আজকে 24শে মার্চ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। 1882 সালে বিজ্ঞানী রবার্ট কক 24শে মার্চ টিবির জীবাণু আবিষ্কার করেছিলেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুটি। সেই জন্য সারা পৃথিবীতে এই 24শে মার্চ ওয়ার্ল্ড টিবি ডে পালন করা হয়। এবছরে আমাদের থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট, ডেলিভার। অর্থ হচ্ছে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং আমাদের পরিষেবা দিতে হবে টিবি রোগীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800-117800-তে ডায়াল করে তাঁদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। আকাশবাণী সংবাদ, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাতের লাইভ স্ট্রিমিং হবে। মূল অনুষ্ঠানটির ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডমানের সঙ্গে আলাপচারিতা এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, এই কথোপকথনটি বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বহুভাষিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নিহত চিকিৎসক তরুণীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হবে। ওই চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ফের তদন্তের আর্জি নিয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। উল্লেখ্য, সিবিআই এর চার্জশিটে দোষী হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ ছিল, যদিও মৃতার পরিবারের দাবি সঞ্জয় ছাড়াও ওই ঘটনায় আরো অনেকে জড়িত। সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে ফের তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। তবে এই সংক্রান্ত মূল মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই সর্বোচ্চ আদালতের অনুমতি ছাড়া মামলা শুনতে চায়নি হাইকোর্ট। নির্যাতিতার পরিবার সেখানে আবেদন জানালে দেশের শীর্ষ আদালত হাইকোর্টকে মামলা শোনার অনুমতি দেয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে জানিয়েছেন, তার পরামর্শক্রমে সে দেশের গভর্নর জেনারেল সংসদ ভেঙে দিয়েছেন। আগামী 28 এপ্রিল কানাডায় মধ্যবর্তী নির্বাচন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে শ্রী কার্নে কানাডাবাসীর কাছে আবেদন জানিয়েছেন তারা যেন ক্ষমতাসীন লিবারেল পার্টির পক্ষে বিপুল ভোট দেন। শ্রী ট্রাম্প কানাডার মার্কিন ভুক্তির প্রস্তাব দেন। তার এই বক্তব্যে নতুন প্রধানমন্ত্রী বিষয়টিকে একটি গুরুতর হুমকি বলে বর্ণনা করেছেন। লিবারেল দল আশা করছে ট্রাম্পের এই হুমকিকে কাজে লাগিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় আসবেন। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল অব্যাহত থাকায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ গিয়াংসাং এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় উলসানে এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ শক্তি সম্পদ গড়ে তোলা প্রয়োজন। মুম্বাইয়ে সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, বিশ্বায়নের সুফল সম্পর্কে কয়েক দশক ধরে শোনার পর এখন শিল্পনীতি, রপ্তানি নিয়ন্ত্রণ এবং শুল্ক যুদ্ধের বাস্তব পরিস্থিতি নিয়ে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নীতি নির্ধারণের জন্য অনুকূল সুবিধা এবং সাম্প্রতিক প্রবণতাকে চিহ্নিত করা প্রয়োজন বলে তার মন্তব্য। জীবাশ্ম জ্বালানি ছাড়াও ছোট ছোট মডিউলার রিঅ্যাক্টরের সম্ভাবনা খতিয়ে দেখতে পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদের নিয়োগ প্রয়োজন বলে তিনি মনে করেন। To ensure that we have a favorable energy environment for coming decades is understandably one of our key diplomatic objectives. Beyond fossil fuels, it extends to developing and deploying renewables on a large scale, as well as exploring the potential of small modular reactors.
ভারতীয় পুরুষ এবং মহিলা কাবাডি দল ইংল্যান্ডকে হারিয়ে এবারের কাবাডি বিশ্বকাপ জয় করেছে। পুরুষ দল ইংল্যান্ডকে 44-41 এবং মহিলা দল 57-34 পরাজিত করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড় ও ওড়িশা সফর করবেন। জাতীয় তদন্ত সংস্থা 2024 সালের সেপ্টেম্বরে চণ্ডীগড় গ্রেনেড হামলা মামলায় বাব্বার খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের 4 জনকে অভিযুক্ত করেছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।